যে যত বউকে তালাক দেওয়া হয়েছে তার পুনরায় বিয়ে যদি না করাতে পারে তাহলে সে বেশ্যা হয়ে যায়। হিন্দুকে ছাড়ুন, মুসলিমকে ছাড়ুন, আপনি কি পছন্দ করবেন? সন্তোষজনক উত্তর দিয়ে দেন, তবে আমি এই মুহূর্তেই মুসলিম ধর্ম গ্রহণ করে নেব। সে আপনাকে এক থাপ্পড় মারবে, আপনি পড়ে যাবেন, তারপর আপনি কি করবেন? আমি কেল্লায় বন্দি করে রাখব। সে তো কদমের কাছেই মারে তাকে। কদমের কাছেই তুমি মরে যাও। যদি স্বামীর দ্বারা মারা যায় তাহলে সে জান্নাতের হকদার হতে পারে। আর বোনের ওপর যে জুলুম হচ্ছে সেটা সঠিক মনে হচ্ছে? তো আমি আপনার কাছে অনুরোধ করব যে আপনি আমাকে সন্তুষ্ট করে দিন। আমার নাম নিত্যানন্দ যাদব। যে স্ত্রীর 1, 2, 3, 4টে বাচ্চা আছে আর তার 1, 2, 3টে ভুলের কারণে স্বামীর পক্ষ থেকে তালাক দিয়ে দেওয়া হয়, তারপর তার আর বিয়ে না হয় আর সে শরীর বিক্রি করা নারীতে পরিণত হয়ে যায়, এমন পরিস্থিতি আসতে পারে। তো মুসলিম সমাজে তালাক কেন, যেখানে হিন্দু ধর্মে তালাকের প্রথা নেই? আমার অনুরোধ ডক্টর জাকিরের কাছে যে আপনার উত্তরের উপর প্রশ্ন তৈরি হতে পারে। যদি আমাকে আপনি সন্তোষজনক উত্তর দিয়ে দেন তবে আমি এই মুহূর্তেই মুসলিম ধর্ম গ্রহণ করে নেব। কারণ আমি বিভিন্ন জলসায় গিয়েছি আর দেখেছি যে হিন্দু ধর্ম ভুল, মূর্তি পূজা ভুল। তো আজ মুসলমান ভাইরা 10,000 20,000 টাকার কোরবানি করে, কিন্তু 500 টাকার একটা ছাগল, শক্তিশালী মহিষ কিনে সবার সামনে ছেড়ে দিতে পারে না। আর মূর্তি পূজা ভুল, মূর্তি পূজা ভুল। তো আমি আপনার কাছে অনুরোধ করব, ইনশাআল্লাহ, বারবার আবেদন করব যে আপনি আমাকে সন্তুষ্ট করে দিন। ইনশাআল্লাহ আমি এই মুহূর্তেই ধর্ম গ্রহণ করব। ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। হেদায়েত দেওয়া আল্লাহর হাতে। আমি আপনাকে উত্তর দেব ইনশাআল্লাহ। ভাই সাহেবের প্রশ্ন হলো যে ইসলাম ধর্মে যদি কোনো নারী ভুল করে, 1, 2, 3, 4টে বাচ্চা আছে, 1, 2, 3টে ভুল করে মুসলমানরা তাকে তালাক দিয়ে দেয়, তারপর সেই নারী গিয়ে বাজারে নারীতে পরিণত হয়। হিন্দু ধর্মে তালাক তো নেই, তাহলে ইসলাম ধর্মে তালাক কেন আছে? মূলত আপনার প্রশ্ন হলো ইসলাম ধর্মে তালাক কেন আছে, ঠিক তো? হিন্দু ধর্মে নেই, এটা আপনার মূল প্রশ্ন, ঠিক ভাই সাহেব? জি জনাব, যে ইসলাম ধর্মে তালাক কেন আছে, ঠিক ভাই সাহেব? জি, কেন তালাক আছে? আপনার মতে তালাক থাকা উচিত না। বেশিরভাগ ধর্মে তালাক নেই, বিবাহ বিচ্ছেদ নেই। খ্রিস্ট ধর্মেও আপনি পড়বেন, খ্রিস্ট ধর্মে মথি সুসমাচার অধ্যায় 5 পদ 31 এবং 32, It has been told of the old time that thou shalt not give a bill of divorce. But I say unto you, প্রাচীনকালে বলা হয়েছিল যে তোমরা তালাকনামা দেবে না, কিন্তু আমি তোমাদের বলছি। আগে বলা হয়েছিল যে বিবাহ বিচ্ছেদ দেওয়া ভুল, কিন্তু আমি বলছি যদি না আপনার স্ত্রী অন্য কারো সাথে খারাপ কাজ করে তবেই আপনি বিবাহ বিচ্ছেদ দিতে পারবেন। তো এই বাইবেলে বিবাহ বিচ্ছেদের একটা শর্ত আছে, তাছাড়া বিবাহ বিচ্ছেদ দিতে পারবেন না। আর হিন্দু ধর্মে একদম ঠিক বলেছেন, হিন্দু ধর্মে বিবাহ বিচ্ছেদ তো নেই। এই ভারতে যে বিবাহ বিচ্ছেদ হচ্ছে সেটা ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী। আমি আপনার কথার সাথে একদম একমত। ইসলাম ধর্মে বিবাহ বিচ্ছেদ কেন আছে? ইসলাম ধর্মে বিবাহ বিচ্ছেদ আছে, কিন্তু এটা শেষ ধাপে আপনার ব্যবহার করা উচিত। কারণ নিকা একটা প্রতিশ্রুতি, যা কোরআন মাজিদে লেখা আছে। নিকা একটা প্রতিশ্রুতি, স্বামী ও স্ত্রীর মধ্যে একটা চুক্তি। নারী ও পুরুষ যখন বিয়ে করে, নিকা একটা প্রতিশ্রুতি, পবিত্র চুক্তি, একটা চুক্তি যে আমরা স্বামী স্ত্রী হব। এখন কতবার আপনি যখন অংশীদারের সাথে ব্যবসা করেন, বেশিরভাগ সময় ব্যবসা ভালো চলে যায়, অনেক সময় অংশীদার আপনার পছন্দ হয় না, হয় কি না? তো আপনি কি করেন? ভালোবেসে তার সাথে আলাদা হয়ে যান। এই জন্য যখন এই স্বামী স্ত্রীর চুক্তি আপনারা করেন, চুক্তি করার সময় আপনারা চুক্তি নেন ইনশাআল্লাহ আমরা সারা জীবন একে অপরের সাথে ভালোভাবে থাকব। কিন্তু যখন বিয়ে হওয়ার পর কয়েক বছর পর, হতে পারে 2 বছর পর, 4 বছর পর, হতে পারে 10 বছর পর, আপনি বুঝতে পারেন যে আমরা একে অপরের সাথে মানানসই নই। এটা জরুরি না যে স্ত্রীকে খারাপ হতে হবে বা স্বামীকে খারাপ হতে হবে। অনেক সময় দুজনেই ভালো কিন্তু মানানসই নয়, হতে পারে না? যদি স্বামী স্ত্রী মানানসই না হয়, হতে পারে দুজনেই ভালো কিন্তু মানানসই নয়। মানানসই নয় মানে এদের মধ্যে ঠিকমতো বনিবনা হয় না। আপনি আসবেন, পশ্চিমা দেশের যে প্রথা আছে, রীতিনীতি আলাদা, হিন্দুস্তানের আলাদা, অনেক সময় একসাথে করবেন। পূর্বাঞ্চলের সংস্কৃতি আলাদা, আমরা সভ্যতায় বিশ্বাস করি, আমরা শালীন। তারা পশ্চিমা দেশে ছোট কাপড়ে পরে ঘোরে। আপনার স্ত্রী ছোট কাপড়ে পরে ঘুরলে তো আপনি তাকে লাথি মারবেন, তাই না? পশ্চিমা দেশে চলে। আপনি বুঝেছেন কিনা ভাই সাহেব? ভাই সাহেব, জি বুঝতে পারছি, কিন্তু এমন শতাংশ তো খুব কম না। আমার উত্তর শেষ হয়নি। আমার উত্তর শেষ হয়নি। তো যদি আপনার স্ত্রী ছোট কাপড়ে পরে ঘোরে, তো আপনি তো বলবেন ভাই যাও, নিজের বাড়িতে যাও। পশ্চিমা দেশে চলে, তাদের স্ত্রী বিকিনি পরে ঘোরে, তাদের কোনো যায় আসে না। আর হতে পারে যে দুজনের মধ্যে একজন ভালো নয়,
হতে পারে দুজনেই ভালো নয়। তিনটি জিনিস হতে পারে, দুজনেই ভালো কিন্তু মানানসই নয়, বা দুজনের মধ্যে স্বামী ভালো নয় বা স্ত্রী ভালো নয়, বা হতে পারে যে দুজনেই ভালো নয়। তো এমন পরিস্থিতিতে কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পদ্ধতি দেখিয়েছেন কোন পদ্ধতিতে তালাক হওয়া উচিত। যখন তালাক হয় তো তালাকের কিছু শর্ত আছে, যে প্রথমে নিজেদের মধ্যে স্ত্রী আর স্বামী কথা বলবে, ভাই কি সমস্যা। এমন না যে স্ত্রী খাবারে লবণ বেশি দিয়েছে, আপনি বলেন তালাক তালাক তালাক। এখন লবণ বেশি পছন্দ না, তো স্ত্রীকে বলেন ভাই লবণ কম দাও, বসে কথা তো বলো। তো কোরআন মাজিদে লেখা আছে যে প্রথমে নিজেদের মধ্যে কথা হওয়া উচিত। নিজেদের মধ্যে কথা বলে যদি সমস্যার সমাধান না হয় তো সালিশকারী নিয়ে এসো। স্ত্রীর বাড়ির পক্ষ থেকে, স্ত্রীর পক্ষ থেকে একজন সালিশকারী নিয়ে এসো মীমাংসার জন্য। স্বামীর পক্ষ থেকে কোনো বড় কাউকে নিয়ে এসো মীমাংসার জন্য। একটা সভা করো, সমস্যার সমাধান করো, মীমাংসা হয়ে যায়। তারপরও যদি সমস্যার সমাধান না হয় তো তারপর আপনি তালাক দিতে পারেন। তালাক দেওয়ার পদ্ধতি আছে, তালাক 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 নয়। তালাক দাও, তারপর 3 মাস থামো, ওটা পরীক্ষামূলক সময়, ইদ্যতের সুযোগ। এই সময়ের মধ্যে 3 মাসে আপনি খুব জোরে বলেছেন আমি স্ত্রী ছাড়া থাকতে পারবো, 2 সপ্তাহের মধ্যে আপনি ডাল আটার দাম টের পেয়ে যাবেন। আপনি বলবেন আরে ভাই আমাকে স্ত্রীর কার্যালয়ে নিয়ে চলে এসো, আপনি পুনরায় গ্রহণ করুন, কোনো সমস্যা নেই। তো এই পরীক্ষামূলক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন। এখন আমি আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, ভাই সাহেব, যদি আপনার একজন বোন থাকে, আপনি আপনার বোনের জন্য একজন ভালো স্বামী খোঁজেন। ভাই সাহেব, আপনি শুনছেন আমাকে, তাই না? জি জনাব। ভাই সাহেব, আপনি শুনছেন কি না আমাকে? হ্যাঁ শুনছি। হ্যাঁ, আপনি আপনার বোনের জন্য একজন ভালো স্বামী খোঁজেন, একদম যাচাই করার পর। যাচাইয়ের পর আপনি জানতে পারেন যে 1 বছর পর আপনার বোন আপনার কাছে আসে, ভাই সাহেব ওই স্বামী যে আপনি আমার জন্য খুঁজেছেন একদম খারাপ মানুষ। কি হলো? সে রোজ আমাকে মারে। কি ব্যাপার? সে মদ খেয়ে রোজ আমাকে মারে, রোজ আমার উপর জুলুম করে, প্রতিদিন কারণ ছাড়াই আমাকে মারে। আমি তার সেবা করি, আমি তাকে ভালোবাসি, তারপরও সে রোজ এসে মদ খেয়ে আমাকে মারে। আপনি গিয়ে তার সাথে কথা বলবেন, ভাই কেন মদ খাস? ভাই কেন মারিস? না আমার মজা লাগে। আপনার বোঝানোর পরেও সে কথা শুনে না, প্রতিদিন মারে। আপনি আপনার বোনের ব্যাপারে কি পছন্দ করবেন? যে তার সাথেই বেঁচে থাকুক, নাকি পছন্দ করবেন ভাই তাকে ছেড়ে দাও, অন্য কাউকে বিয়ে করুক? আপনি কি পছন্দ করবেন? হিন্দুদের মধ্যে দেখা গেছে হিন্দুকে ছাড়ুন, মুসলিমকে ছাড়ুন, আপনি কি পছন্দ করবেন? জি আমি আমার কথাই বলছি। ভাই সাহেব, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, যদি আপনার বোনের জন্য আপনি ভালো স্বামী খোঁজেন, 1 বছর পর জানা যায় যে ওই মানুষটা ভালো নয়, মাতাল, জুয়ারি, রোজ আপনার বোনকে মারে, তার সাথে খারাপ আচরণ করে, নিজের বন্ধুদের নিয়ে আসে আপনার বোনের সাথে শোয়ার জন্য, তো আপনি জানতে পারলে কি করবেন? আপনি পছন্দ করবেন আপনার বোন এটা সহ্য করতে থাকুক, নাকি পছন্দ করবেন ভাই তাকে ছেড়ে দাও, অন্য কাউকে বিয়ে করো? আপনি কি পছন্দ করবেন? হিন্দুকে ছাড়ুন, মুসলিমকে ছাড়ুন, আপনি কি পছন্দ করবেন? আমি যদি এই ধরনের আমার বোন আচরণ করবে। বোন আচরণ না, আপনার ভগ্নিপতি আচরণ করছে। বোন তো অনেক ভালো, আপনার বোন তো বেচারি দেবীর মতো। আমি তাকে শিক্ষা দিয়ে যে দেখো বোন, তুমি যে স্বামী পেয়েছো তুমি তারই সেবা করো। অর্থাৎ যেহেতু আমাদের ধর্ম যেটা, যখন বিয়ে হয়ে যায় তো। আমি আপনার ধর্মের কথা বলছি না, আমি আপনার কথা বলছি, ধর্মে পরে আসবো আমি। জি হ্যাঁ, তো আমি তালাক। আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার ধর্মের কাছে জিজ্ঞাসা করছি না, আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে আপনি আপনার বোনকে বললেন যে ভাই নিজের স্বামীর তুমি সেবা করো, সেবা করার পরও রোজ মারে, তার কি ভুল বেচারি আপনার বোনের? আপনি বলবেন সহ্য করো? আপনাকে কালকেও মারতে শুরু করবে, রোজ আপনার উপর জুলুম করতে শুরু করবে, কি সহ্য করবেন? জি না, আপনার স্ত্রী আপনাকে রোজ এসে মারবে বেলুন দিয়ে, বেলুন দিয়ে রোজ আপনাকে মারবে। সে ভালো যুদ্ধবিদ্যা জানে, রোজ আপনাকে মারবে। আপনি তাকে বেতন এনে দেবেন, রোজ আপনাকে মারবে, আপনি কি করবেন? একটা অনুরোধ না, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার স্ত্রী রোজ এসে আপনাকে পাকিস্তান প্রতিবেদক। ভাই সাহেব, পাকিস্তানকে ছাড়ুন। আমি আপনার ভাই সাহেব, মুসলিম সমাজের নারীদের থেকে, ভাই সাহেব শুনুন আমার কথা, না পাকিস্তানকে ছাড়ুন, হিন্দুস্তানকে ছাড়ুন। আমি আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করছি, আপনি আমাকে প্রশ্ন করেছেন। জি স্যার, আপনাকে জিজ্ঞাসা করছি পাকিস্তানে কি হচ্ছে, ছাড়ুন, আমারও আপনার চিন্তা আছে। জি, আপনাকে যদি আপনার স্ত্রী রোজ মারে, জি রোজ আপনাকে মারে, রোজ গিয়ে বাইরে ফুর্তি করে, আপনি কি করবেন? আমি তাকে বোঝাবো। বোঝে না, আর সে খুব শক্ত সমর্থ। বোঝাবেন, আপনাকে দুটো বোঝাবে, আর কি করবেন আপনি? যদি না বোঝে তবে আমি একটা দুর্গ বানাবো, আর ওই দুর্গে মোটা দড়ি দিয়ে বেঁধে তাকে রাখবো, আর তাকে আমি খাওয়াবো। আরে সে আপনাকে বাঁধবে, সে শক্ত সমর্থ, আপনি কি বাঁধবেন তাকে? না, আরে সে আপনাকে বাঁধবে দুর্গের ভিতর। না, এমন তো আমি কখনো। ভাই সাহেব, আমি তালাকের তো কথাই বলবো না। ভাই সাহেব, আপনাকে দেখতে কেমন আমার চোখে পড়ছে দূরদর্শনে। জি, আমি বলছি আপনার স্ত্রী যদি একদম শক্ত সমর্থ হয়, আপনি কি তাকে কেল্লায় বেঁধে রাখবেন? সে আপনাকে 1 থাপ্পড় মারবে, আপনি পড়ে যাবেন, তারপর আপনি কি করবেন? আমাদের যে নারীরা আছে রোজ মন্দিরে যায় আর প্রার্থনা করে, আরে ভাই সাহেব, আপনি ভালো বউ পেয়েছেন। হে ঈশ্বর, আমাদের স্বামীর জন্য দীর্ঘ আয়ু চাই। ভাই সাহেব, আপনার বউ খুব ভালো, আলহামদুলিল্লাহ। আমি আপনার বউর কথা বলছি না, আমি বলছি যদি তর্কের ক্ষেত্রে ধরে নিন, যদি আপনার বউ এমন হতো, ভগবান আপনাকে ভালো বউ দিয়েছেন তাই আপনি ভাগ্যবান।
যদি আপনার বউ সঠিক না হতো তাহলে আপনি কি করতেন? জি স্যার, 1-2% হতে পারে, কিন্তু সাধারণের মধ্যে না। আর মুসলিমদের মধ্যে? আচ্ছা, 1-2%। 1-2%-এর কথাই বলছি, কি করতেন আপনি? জি স্যার। আপনি 1-2% কি করতেন? যদি 1-2%-এর মধ্যে এমন প্রতারক বউ বের হয় বা প্রতারক স্বামী বের হয়, তাহলে আপনি কি করবেন? 1-2%-এর মধ্যে হয়, কিন্তু আমাদের কি করবেন আপনি? আমরা মুসলমানদের সমাজে যাই আর দেখি যে রোজ তালাক দেওয়া হয়, রোজ তালাক দেওয়া হয়। আরে ভাই সাহেব, মুসলমানের কথায় পরে আসবো তো। আমি প্রথমে আপনাকে জিজ্ঞেস করছি, যদি আপনার বউ আপনার সাথে এমন আচরণ করতে শুরু করে বা আপনার ভগ্নিপতি আপনার বোনকে রোজ মারে, তাহলে আপনি কি করবেন? 1% হবে, 2% বলছেন, আমি 1% বলছি, আপনি কি করবেন? আমি তো কখনোই প্রস্তুত হব না। হবেন না, ছেড়ে দেবেন, তাই তো? না, তাকে ছাড়ব না। কি করবেন? আমি কেল্লায় বন্দি করে রাখব। আরে আপনি বন্দি করতে পারবেন না, সে আপনার চেয়ে বেশি শক্তিশালী ভাই সাহেব। না না, আরে আছে। না না। এখন যে আপনার বউ আছে ভাই সাহেব, সে ভালো। জি। আমি শুধু তর্কের খাতিরে বলছি, যদি এমন বউ হতো তাহলে কি করতেন? না, এমন তো হতেই পারে না। হয়নি, আপনি ভাগ্যবান ভাই সাহেব। না, সমস্ত মুসলমানদের আমরা চিন্তা রাখা মানুষ, ভাবি। আরে মুসলমানের কথায় পরে আসছি ভাই সাহেব, আমি সব জবাব দেব আপনাকে। আমি আপনাকে প্রশ্ন করছি, আপনার সাথে এমন আচরণ হলো, আপনার বোনকে যদি কেউ রোজ মারে, আপনার ভগ্নিপতি রোজ বিরক্ত করে, মেরে লাল নীল করে দেয়, মদ খায়, জুয়ারি হয়, তাহলে আপনি বোনকে কি বলবেন? আমি তো কখনোই প্রস্তুত হব না। না না, কি বলবেন আপনি আপনার বোনকে? বোনকে বলবেন কি না ছেড়ে দাও? না, তুমি যাও, তার কদমে গিয়ে পড়ে থাকো। সে তো কদমের কাছেই মারে তাকে। কদমের কাছেই তুমি মরে যাও, কদমের কাছেই তুমি মরে যাও। তো এটা কি মানবতা? না। এমন ধর্মকে মানেন আপনি? জি। এমন ধর্মকে মানেন যে স্বামী যদি স্বামীর দ্বারা মারা যায় তাহলে সে জান্নাতের হকদার হতে পারে। এটা কোথায় লেখা আছে? আপনি এমন কিতাবে বিশ্বাস করেন? যদি এমন কিতাবে লেখা থাকে তাহলে তো সব স্বামী নিজের বউকে মারতে শুরু করবে, তাই না? সব স্বামী মারতে শুরু করবে, বলবে চলো ইয়ার সে জান্নাতে যাবে, মারো। না, তো আমি তো বলছি স্যার, আরে ভাই সাহেব, আপনি যে 1-2% হতে পারে। আরে ভাই সাহেব, আপনি যা বলছেন সেই জন্যই ভারতবর্ষে নারীদের ওপর যত অবিচার হচ্ছে, তার কারণ এটা। তার কারণ হলো এটা যে হিন্দু নারীদের ওপর যখন অবিচার হয় তারা চুপচাপ সহ্য করে। কেন? তাকে আওয়াজ তোলা উচিত। মুসলমান নারীরা আওয়াজ তোলে, তাই আপনার চোখে পড়ে। যা আপনি বলছেন তালাক, কত মানুষের তালাক? এখানে জিজ্ঞেস করবেন, সমাবেশে লাখ লাখ মানুষ আছে, কত মানুষের তালাক হয়েছে? তো 1% পাবেন না আপনি। ভাই সাহেব, এখানে আপনি যদি সমীক্ষা নেন কত মানুষের তালাক হয়েছে, 1% পাবেন না। এখন তো ভাই সাহেব, হিন্দু রাষ্ট্র আছে। ভাই সাহেব, আপনি শুনুন, যা আদালতে দায়ের করে দেওয়া হয় তাই তালাক। যদি তালাকের শতাংশ দেখা হয় তো সর্বোচ্চ 2 বা 3% হবে। কিন্তু এই 2 বা 3%-এর উপর যে জুলুম হয়, হতে পারে 5%-এর উপর জুলুম হচ্ছে, 3% নারী আওয়াজ তুলছে। হিন্দুদের মধ্যে কত জুলুম হচ্ছে, সে সহ্য করছে, কারণ মানুষ বলে যে সে জান্নাতে যাবে। এটা কি ঠিক? এমন ধর্ম হতে পারে যে জুলুম করে? আরে তোমার স্বামী তোমার ঈশ্বর, সে মাতালো, জুয়ারিও, তোমাকে মারেও, তোমার সাথে বন্ধুদের দিয়ে ধর্ষণ করায়, তারপরেও ঈশ্বর। কেমন ঈশ্বর? ঈশ্বর এক, তোমার স্বামী নয় ভাই সাহেব, ঈশ্বর এক, ওপরওয়ালা ঈশ্বর। জি। স্বামী কখনো ঈশ্বর হয় না। হ্যাঁ, স্বামীর সম্মান করা উচিত, কিন্তু সম্মান করার একটা সীমা থাকে। যদি সীমার বাইরে চলে যায় তাহলে ইসলামে অনুমতি আছে যে তারা আলাদা হতে পারে, স্বামীও আলাদা হতে পারে, নারীও আলাদা হতে পারে। উপায় আছে, তালাক আছে, খুলা আছে, নিকায়ে ফাস্ক আছে। তো এর ভেতরে ইসলামে বলা হয়েছে যে স্বামীর সম্মান করো। এটাও বলা হয়েছে স্বামীকে যে স্ত্রীদের সাথে ভালো আচরণ করো। আল্লাহ রাসূল বলেন যে সবচেয়ে ভালো মুসলিম তারা যারা নিজের পরিবারের মানুষদের সাথে ভালো, বিশেষ করে নিজের স্ত্রীদের সাথে। তো কোরআনে লেখা আছে, হাদিসেও লেখা আছে যে আপনাদের নিজের স্ত্রীদের যত্ন নেওয়া উচিত, আর স্ত্রীদের বলা হয়েছে যে আপনাদের নিজের স্বামীর যত্ন নেওয়া উচিত। কোরআনে লেখা আছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 187-তে, हुन्ना लिबासुल लकुम व अंतुम लिबासुल लहुन्ना। যে আপনাদের স্ত্রীরা স্বামীর পোশাক আর স্বামী স্ত্রীদের পোশাক। পোশাক মানে একে অপরকে সমর্থন দেয়, একে অপরকে রক্ষা করে, একে অপরকে সুন্দর করে তোলে। এটা ইসলাম, এটা একটা চুক্তি। এর মানে এই নয় যে আপনি বিয়ে করে দিয়েছেন তো জুলুমও করো। এই জন্যই সবচেয়ে বেশি যদি নারীদের ওপর জুলুম হয়ে থাকে সেটা ভারতবর্ষে হচ্ছে। গ্রামে গ্রামে জুলুম হচ্ছে, কিন্তু আওয়াজ উঠছে না। কারণ আপনার মতো ভাই যদি নারীর কাছে থাকে তাহলে নারী কিভাবে মুক্তি পাবে? আপনার মতো ভাই আছে যারা বলবে যে কদমে পড়ে থাকো, মরে যাও, জান্নাতে যাবে। তো কোন বোন দোয়া করবে যে এমন ভাই তার কাছে থাকুক? কোন বোন দোয়া করবে? আপনার বোনের ওপর জুলুম হচ্ছে, তার জাহান্নাম তৈরি হচ্ছে, আর আপনার ভাই বলছে জান্নাতে যাবে। কেমন এটা? কেমন বিচার এটা? এজন্যই মানুষ দোয়া করবে, এমন ভাই থেকে আমাকে মুক্তি দাও।
এই ভাই থেকে রেহাই দাও। আর ইসলামে জুলুম করা হারাম, জুলুম সহ্য করা হারাম। আপনি যদি জালিমকে সঙ্গ দেন তাহলে আপনিও দোষী। সে জান্নাতে তো যাবে, তুমি যাবে নরকে। বুঝলেন ভাই সাহেব? ভাই সাহেব, ইসলামে ভাইয়ের ধর্ম হলো যে নিজের বোনের রক্ষা করা। যদি বোনের ওপর জুলুম হয়, ভাই বলবে যাও যাও, তো বোন তো হতে পারে স্বর্গে যাবে, বেচারি সহ্য করছে, তুমি নরকে যাবে, তোমাকে কে বাঁচাবে? কি ভাই সাহেব, আপনি কি নরকে যেতে চান না স্বর্গে? ভাই সাহেব, জি স্যার, মানছি আপনার কথা। আপনি স্বর্গে যেতে চান না নরকে? স্বর্গেতেই তো যাইতে চাইব। তো আপনি আপনার বোনের জীবনকে নরক বানাচ্ছেন আর আপনি যেতে চান স্বর্গে? হ্যাঁ, আপনি যদি নারী হতেন তাহলে, যদি খোদা আপনাকে নারী বানাতো আর আপনার উপর জুলুম হতো, তাহলে আপনি কি করতেন? হ্যাঁ, এমন ধর্ম হওয়া উচিত যা সমস্ত মানুষকে সমান মনে করে। কোরআন শরীফে লেখা হয়েছে সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 13-তে, يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله يتقاكم إن الله عليم خبير। হে মানুষেরা, আমি তোমাদের একজোড়া থেকে সৃষ্টি করেছি, পুরুষ এবং নারী থেকে, আর তোমাদের বিভক্ত করেছি গোত্রগুলোতে, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো না, যে তোমরা একে অপরকে ঘৃণা করো। আর সবচেয়ে সেরা মানুষ সে যে তাকুয়া রাখে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথায় আমল করে। একে বলা হয় তাকুয়া। করণে এক মানুষ অন্য মানুষের চেয়ে উঁচু কিভাবে হতে পারে? না লিঙ্গের ভিত্তিতে, না টাকার ভিত্তিতে, না রঙের ভিত্তিতে, না দেশের ভিত্তিতে, কেবল তাকুয়ার ভিত্তিতে। তাকুয়া মানে ঈশ্বর ভীতি, ধার্মিকতা, খোদা ভীতি। আপনি ভালো মানুষ হতে পারবেন যখনই আপনি ভালো মানুষ হবেন, ধার্মিক মানুষ। আপনি নিজেই নিজের বোনের জন্য অধিকার চান না, তো আপনি কেমন ভাই তাহলে? ভাই সাহেব, জি। ভাই সাহেব, আপনি আপনার বোনকে বলেন যে আপনি তার কদমে মরো, কারণ আপনার ধর্ম বলে, ঠিক? ভাই সাহেব, জি। আপনার ধর্ম সঠিক বলে। এমন তালাক করা তো সঠিক মনে হচ্ছে না। আর বোনের ওপর যে জুলুম হচ্ছে সেটা সঠিক মনে হচ্ছে। জুলুম তো 1% দেখা যাচ্ছে। তো আপনি কি করে জানেন? আপনি তো বলেন চুপচাপ থাকো, তো তারা তো আওয়াজও তুলছে না, তাহলে বোঝা যাবে কি করে? অন্তত মুসলমান নারীরা তো আওয়াজ তুলছে, তাই না? লুকিয়ে দেখা গেছে। কি দেখা গেছে? আমি এটা জিজ্ঞেস করতে চাই আপনার কাছে, যে যদি জুলুম হয়, আপনি বললেন যে তাকে চুপচাপ সহ্য করা উচিত। যদি এমন করে তাহলে বেশিরভাগ মানুষই তো জুলুম করতে শুরু করবে। মুসলমান ভাববে বেশি জুলুম করলে বেচারি ছেড়ে চলে যাবে, আমি ফেসে যাব। হ্যাঁ, রান্না আমাকেই করতে হবে তখন, ঠিক না? সে ছেড়ে পালিয়ে যাবে তো। আর হিন্দু তো ভালো ভাই, মারো, যা কিছু করো, আরাম করো, রোজ মারো, তবুও আমার সাথেই থাকবে। কেমন ধর্ম এটা? ভারতবর্ষেও ভুল এটা। স্বামী বউকে কি মারতে পারে? রোজ মদ খেয়ে জুয়া খেলে মারবে, তো পুলিশ জানতে পারলে পুলিশের ভিতরে ঢুকিয়ে দেবে আপনার ভগ্নিপতিকে। আপনি বুঝছেন ভাই সাহেব? আপনি বুঝছেন কি না? জি, বুঝতে তো পেরেছি, কিন্তু স্যার, কিন্তু স্বীকার করা কঠিন হয়ে পড়ে। কিন্তু না স্যার। সত্য কথা স্বীকার করা সবসময় কঠিন ভাই সাহেব। কারণ দেখা গেছে যে যত বউকে তালাক দেওয়া হয়েছে, তার পুনরায় বিয়ে যদি না করাতে পারে, তাহলে সে বেশ্যা হয়ে যায়, বাজারে গিয়ে শরীর বিক্রি করে। যদি আপনার এই মত হয়, তাহলে আপনি দ্বিতীয় বিয়ে করেন না। ইসলামে দ্বিতীয় বিয়ে করা ভালো কথা। আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম বিয়ে করেছিলেন, সে বিধবা ছিলেন, তার স্বামী মারা গিয়েছিলেন। আপনি বুঝলেন তো? জি। আর যতজন স্ত্রী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, একজনকে ছেড়ে বেশিরভাগ হয় বিধবা ছিলেন বা তালাকপ্রাপ্তা ছিলেন। আপনি বুঝছেন তো? তো ইসলাম এটা ভালো কথা। যদি আপনি তালাকপ্রাপ্তাকে বিয়ে করেন, তাতে খারাপ তো কিছু নেই। আমাদের ভারতবর্ষে একটা কলঙ্ক হলো তালাকপ্রাপ্তাকে বিয়ে করা, ইসলামে নয়। সাহাবীদের যুগে সাহাবারাও ভালো ছিলেন, দুজন মানানসই ছিলেন না। তো আল্লাহ রাসূল বললেন, ছেড়ে দাও ভাই, অন্য কাউকে বিয়ে করো। দুজনেই ভালো ছিলেন, কিন্তু নিজেদের মধ্যে তাদের মিল হতো না, তাই আলাদা হয়ে যাও। আপনি অন্য কাউকে বিয়ে করুন, আপনি অন্য কাউকে করুন। এত সহজ ধর্ম। দরকার আছে কি জোর করে যদি বর্গাকার জিনিসকে গোলাকার গর্তের মধ্যে ঢোকান, ফিট হচ্ছে না তো কি আপনি চেপে ফিট করবেন? না। কোনো বর্গাকার জিনিসকে গোলাকার গর্তে রাখার চেষ্টা করবেন না, গোলাকার গর্তে বর্গাকার গোজ ঢোকানোর চেষ্টা করলে। যদি বর্গাকারকে গোলাকারের মধ্যে ঢোকান, ফিট হবে না। যদি ফিট না হয়, তো আপনি আলাদা হন ভালো উপায়ে, ভালোবেসে মহব্বতের সাথে। ওদেরকে শুধু শুধু আদালতের ভেতরে গিয়ে একে অপরের ওপর কাদা ছুটতে দেবেন না। ভালোবেসে আলাদা হয়ে যান। আপনি দ্বিতীয় বিয়ে করুন, সে দ্বিতীয় বিয়ে করবে। এটা সবচেয়ে সেরা সব মানুষের জন্য। আর দুজনে জান্নাতেও যেতে পারে, তাই না? দরকার আছে কি যে ওই ব্যক্তি এতটা জুলুম সহ্য করবে? সত্য তো আপনি জানেন, কিন্তু মানা কঠিন আপনার জন্য, ঠিক না ভাই সাহেব? আরেকটা প্রশ্ন লুকিয়ে আছে, যদি একটু সেটার খোলাসা করে দিতেন তো আমি ভেবেচিন্তে দেখে নিতাম। কি প্রশ্ন আপনার? ভেবেচিন্তে কি? আপনাকে জবাব দেওয়ার পরেও আপনি বলছেন মানছি, কিন্তু স্বীকার করা কঠিন।